আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়াবাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ড্রাগন কৃষক ভাই, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা পরামর্শ করতে চাচ্ছি বা জানা বোঝা করতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে যে ড্রাগন বাগান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ড্রাগন বাগানেই দাঁড়িয়ে আছি, ড্রাগন সম্পর্কেই কথা বলবো। তো যে ভুঁইটায় দাঁড়িয়ে আছি এই জমিটা কত? 25 কাঠা জমি। এটা আমার খোকন স্যারের জমি। এই জমির বয়স 1.5 বছর। 1.5 বছর কোনো রোগ বালাই এর আগে ছিল না। পানির পরের থেকেই রোগ বালাই শুরু হয়েছে, কিন্তু অনেক জায়গাতে অনেক রকম ট্রিটমেন্ট নিয়েছে, কোনো পরিবর্তন আসেনি। এসেছে? আর আমার খোকন স্যারের আরেকটা জমি আছে দিয়াড়ের মাঠে, সেই বাগানে আমি আজ 21-22 দিন ট্রিটমেন্ট করছি। তার ট্রিটমেন্ট করে ওইটা কেবলই রিমুভ হওয়া শুরু হয়েছে, রোগবালাই রিমুভ হওয়া শুরু হয়েছে। তখন স্যার আমাকে বলছে আমার ওই ভুঁইতে যাইতে হবে, এই ভুঁইটা। তা আমরা এখন আসলাম, এসে এই বাগানটা পুরো চক্কর মারিছি, মানে পুরো পাক মারিছি। পাক মারে দেখলাম প্রায় 80% গাছের এই যে জেল শুকিয়ে যাচ্ছে। মূলত স্যার আমাকে নিয়ে এসেছে এই জেল শুকানো ট্রিটমেন্ট করছে। তাই জেল শুকানো ট্রিটমেন্ট করতে এসে দেখি গাছের গোড়া খুঁজলাম, গাছের গোড়া খুঁজে দেখি মাটির 2 ইঞ্চি নিচেতে শিকড় সব পচে গেছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমার স্যারের যে প্রশ্ন বা আমার এই ছোট ভাইয়ের যে প্রশ্ন, যে এই যে শিকড় পচে গেছে এই গাছ কি ভালো হবে না? তো আমার অভিজ্ঞতায় যে সমস্ত বাগানগুলো আমি ট্রিটমেন্ট করেছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বলছি যে এই গাছও ভালো হওয়া সম্ভব। ইনশাল্লাহ আগামী 45 থেকে 60 দিনের মধ্যে এই ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই গাছ ভালো হয়ে যাবে। তাহলে করবেন কি, যাদের বাগানের এই সমস্যা আপনারা ভালো করে শোনেন, তারা করবেন এই যে শিকড় মাটির নিচের এই জায়গায় এই পুরোটাই মাটির নিচে ছিল, এটা পচে গেছে, আবার এই জায়গাটা কিন্তু ভালো আছে। তাহলে এখন কি করতে হবে? ড্রাগন চাষ এমন একটা জাতের চাষ, এটা আপনি যেখানে মাটি দিবেন এ কিন্তু সেখান থেকেই শিকড় দেবে। তো আমি স্যারের যে পরামর্শ দিলাম বা বিগত এর আগে যে সমস্ত বাগানে আমি এই জেল শুকিয়ে যাওয়া বাগানে যে ট্রিটমেন্টগুলো করেছি, এইবার করতে হবে কি, এই যে কাঁচা এই পর্যন্ত মাটি তুলে দিতে হবে, এই মাটি কেটে গুঁড়া বেঁধে দিতে হবে। গুঁড়া বেঁধে দেওয়ার পরে ট্রাইকোডার্মা, ভালো একটা কোম্পানির ট্রাইকোডার্মা 16 লিটার পানিতে 150 গ্রাম করে দিয়ে গুঁড়াই দিয়ে দিতে হবে। গুঁড়াই দেওয়ার মিনিমাম কমপক্ষে 7 দিন পরে এর রাসায়নিক বা বালাইনাশক বা কীটনাশক যেটাই বলেন এর ট্রিটমেন্ট যাবে। এর ট্রিটমেন্ট ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা বলবো। তারপরও আমি আপনাদেরকে বলে দিই কি দিবেন। একটি কীটনাশক দিবেন ইমিডাক্লোরোপিড 16 লিটারে 30 মিলি, আর ফিপ্রোনিল দিবেন 16 লিটারে 30 মিলি, আর এর সাথে মেনকোজেব সাইমক্সালিন বা মেনকোজেব মেটালিক্স যে কোনো এর মধ্যে যে কোনো একটা দিবেন। তো সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পেয়েছি আমরা মেনকোজেব সাইমক্সালিনই, এটা দিবেন 16 লিটারে 50 গ্রাম করে দেবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন 15 দিনের মধ্যে গাছ আবার শিকড় দিচ্ছে। তো এইসব বিষয়ে আরও যদি আপনাদের জানা বোঝা দরকার লাগে তাহলে আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, হাই স্কুল রোড, কোটচাঁদপুর বাজার, ঝিনাইদহ। আর আপনাদের প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারেন, ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে থাকবে। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সবসময়ের জন্য আপনাদের পাশে আছি এবং ইনশাল্লাহ থাকবো। আমি পরামর্শ আমার অভিজ্ঞতার আলোকে যে সমস্ত বাগানে আমি ফিডব্যাক পেয়েছি সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে আপনারা যদি ট্রিটমেন্ট করেন তাহলে আপনাদের বাগানগুলো সুন্দর হবে। তো আমি আরেকটা কথা বলবো যে ড্রাগন চাষ আপনি যেখানে চাকরি করেন বেশিরভাগ ড্রাগন চাষে আসে মাস্টাররা, এক মাস্টার করেছে আর এক মাস্টার ওই চাষে আসছে। এইটা অবশ্যই চাষে আসা ভালো, কিন্তু অবশ্যই আপনাকে এই ড্রাগন চাষ সম্পর্কে জানতে হবে।
আপনি লাইগে ফেলে দেবেন, সার দেবেন সপ্তাহে 7 দিন বা 7 দিনে 1 দিন বা 10 দিনে 1 দিন আপনি সার দিচ্ছেন, এরম করা যাবে না। আপনাকে প্রতিদিন ভুঁইতে আসতে হবে। যদি প্রতিদিন আপনি ভুঁইতে আসতে পারেন তাহলে আপনার জন্য কৃষিকাজ, নাহলে আপনার জন্য কৃষিকাজ না। আপনার কাজ করা লাগবে না, কিন্তু প্রতিদিন 1 প্যাক করে আপনার ভুঁইতে আসতে হবে এবং প্রত্যেক গাছের গোড়ায় যাইতে হবে। তাহলে আপনি গাছ সম্পর্কে আপনার একটা ধারণা আসবে এবং গাছ আপনার সাথে কথা বলবে। আপনি গাছ দেখলে বুঝতে পারবেন যে আপনার গাছে কি দরকার, কোন সময় কোন জিনিসটা দরকার, এটা আপনাকে বুঝতে হবে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যদি আপনারা আমার এই পরামর্শগুলো নেন তাহলে আপনারাও ডাক্তার হতে পারবেন ইনশাল্লাহ। জি, আরও যদি আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।